খুব সকালে আপনাদেরকে কলমাকান্দা বাজারে কলমাকান্দার সৌন্দর্য আসলেই অসাধারণ। আর তার পাশ ঘেঁষে ছড়িয়ে থাকা মায়াঘেরা গ্রাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে গন্তব্যের দিকে ছুটতে ছুটতে হঠাৎ বিজিবিদের রোশানলে পড়তে হলো। পৌঁছে যেতে পারবেন, যা আসলেই অনেক দুর্ঘটনাপ্রবণ পথ। নেশায় তবুও ঝুঁকি নিয়ে এগিয়ে গেলাম। হ্যাঁ, সোজা সোজা। ওরে বাবা, একা যাইতে পারলে তো আপনিও যাইতে পারবেন। পাঁচগাঁও গ্রামটা এত সুন্দর, বিএসএফদের বেস ক্যাম্প এবং তারা প্রাকৃতিক সৌন্দর্যটা কতটুকু সুন্দর। দেখলাম দুইটা বিএসএফ ডিউটি শেষ করে ওদিকে গেছে ক্যাম্পে, তো এই সুযোগে আমি একটু ইন্ডিয়া ঘুরে আসলাম। খুবই দুর্দান্ত এবং খুবই সুন্দর পরিবেশ। আজকে আমরা রওনা হলাম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ছোট্ট একটি গ্রাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। কলমাকান্দার সৌন্দর্য আসলেই অসাধারণ। পাঁচগাঁওয়ের যে উদ্দেশ্যে রওনা দিয়েছে, পাঁচগাঁও যাচ্ছে। দূরে দৃশ্যমান পাহাড় আর তার পাশ ঘেঁষে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ ধানক্ষেত আর প্রাকৃতিক মায়াজাল ছিন্ন করে দুর্বার গতিতে ছুটে চলেছি সেই মায়াঘেরা গ্রাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের জানিয়ে দেই আপনারা এই পাঁচগাঁওয়ে কিভাবে আসবেন। ঢাকার মহাখালী থেকে প্রতি রাতে নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে বাস ছেড়ে আসে, যার ভাড়া পড়বে জনপ্রতি 500 টাকা। আর এই বাসে উঠলে খুব সকালে আপনাদেরকে কলমাকান্দা বাজারে নামিয়ে দেবে। সেখান থেকে পাঁচগাঁও যাওয়ার জন্য বাইক বা সিএনজি পাবেন, ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা। পাঁচগাঁও নেমে যে কোনো অটোরিকশার মাধ্যমে পাহাড়ের পাদদেশে পৌঁছে যেতে পারবেন। গন্তব্যের দিকে ছুটতে ছুটতে হঠাৎ বিজিবিদের রোশানলে পড়তে হলো। তবে তারা কোনো ঝামেলা ছাড়াই আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেতে দিল। পাঁচগাঁওয়ের যাত্রাপথে রয়েছে কিছুটা দুর্গম পথ, বালি আর বাঁশের তৈরি সেতু, যা আসলেই অনেক দুর্ঘটনাপ্রবণ পথ। পাঁচগাঁওয়ের পাদদেশে যাবার প্রতিটি পথ বিজিবি কর্তৃক বন্ধ বা দর্শনার্থীদের প্রবেশ নিষেধ বলে আমরা ট্রাই করছিলাম বিভিন্ন পথ যেখান দিয়ে পাদদেশে পৌঁছানো যাবে। অবশেষে একটি পথ খুঁজে পেলাম স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়।
দূরের সেই মায়া জড়ানো পাহাড় যেন আমাদের ডাকছিল হাতছানি দিয়ে। কোথাও যাচ্ছেন? আমরা তো এদিকে যেতে পারবো না। পাদদেশে পৌঁছানোর একমাত্র পথটি ছিল খুবই দুর্গম। পাহাড়ের পাদদেশকে কাছ থেকে দেখার নেশায় তবুও ঝুঁকি নিয়ে এগিয়ে গেলাম। রাস্তা কোন দিক দিয়ে? হ্যাঁ, সোজা সোজা যান। আর কোনো রাস্তা নাই মামা? এই রাস্তা ছাড়া, এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই? নাম মুখিনা এটা কোন আগে? ওরে বাবা, একা যাইতে পারলে তো আপনিও যাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তা তো ইয়া মালিক। এবং অবশেষে পাঁচগাঁওয়ের পাদদেশে পৌঁছতে সক্ষম হলাম। আমি এই মুহূর্তে রয়েছি একেবারে পাঁচগাঁওয়ে। আসলে পাঁচগাঁও গ্রামটা এত সুন্দর এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত, এবং এই পাহাড়ের একেবারে চূড়ায় আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফদের বেস ক্যাম্প, এবং তারা ওখানে আমাদের দিকে নিশানা করে বসে আছে। আমরা এর থেকে বেশি সামনে অতিক্রম করলেই ওখান থেকে ফায়ার করতে পারে, এরকমই বলছে এখানকার যে আদিবাসীরা রয়েছে তারা। আর আদিবাসীরা মূলত একেবারে পাহাড়ের পাদদেশ পর্যন্ত তারা যেতে পারে, তাদেরকে এখানকার বিএসএফরা কিছু বলে না। কিন্তু আমরা বাঙালিরা যদি ওই এরিয়াটায় যাই তো সেই ক্ষেত্রে তারা ফায়ার করতে পারে এরকম বলছে। এবং এই এরিয়াটাতে ক্যামেরা দিয়ে আমরা যখন শ্যুট করি বা করছি, এই জিনিসটা নাকি ওরা মাঝে মধ্যে এই গ্রামে এসে ওরা নাকি তাদের সাথে খারাপ ব্যবহার করে, যে এখানে কোনো ধরনের ক্যামেরা করতে দেবেন না কাউকে, বা এই আশার বিষয়। আর কিছুক্ষণ আগেও এদিক দিয়ে দুজন বিএসএফকে আমরা হেঁটে যেতে দেখলাম, এই সামনেই, একটু সামনে দিয়েই। এবং এই জায়গাটা দেখে আমি আসলে কুম্ফু পান্ডা মুভিতে আমরা কিছু চায়নার পাহাড়ি জনপদের মাঝখানে কিছু ধান চাষের একটা ব্যাপার বা শস্য চাষ করা হচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, এই জিনিসটা এখানে এসে আমি ফিল করতে পারছি। যে এখানে এসেই আসলে আমার সম্পূর্ণ চায়নার একটা পরিবেশ মনে পড়ে যাচ্ছে, যে পাহাড়ের পাদদেশে ধান চাষ করা হয় বা বিভিন্ন শস্য চাষ করা হয়। আসলেই খুবই অসাধারণ জায়গা। তো নেত্রকোনার কলমাকান্দায় এই পাঁচগাঁও গ্রামটি আসলেই খুবই অসাধারণ। এখানে না আসলে আপনারা এটি বুঝতে পারবেন না যে এর প্রাকৃতিক সৌন্দর্যটা কতটুকু সুন্দর। আর নর্মালি আপনারা এখন এই যে ক্যামেরায় দেখছেন, ক্যামেরায় আসলে এর আসল সৌন্দর্যটা ধরাটা সম্ভব নয়, যেটা আমরা খালি চোখে দেখতে পারি। অসাধারণ দৃশ্য, এখানে না আসলে বোঝা যাবে না। আর মূলত মেন যেই ট্যুরিস্ট পয়েন্টটা, ওটা এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা বৈরী সম্পর্কের কারণে এটি আপাতত বন্ধ আছে, ওটার খুব কাছে যেতে দিচ্ছে না, যে কারণে আমরা পাঁচগাঁওয়ের অন্য একটা এরিয়া দিয়ে এর যতটা কাছাকাছি আসা সম্ভব আসার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মেন স্পটটার থেকেও আসলে ওই স্পটটা একটি বট গাছ রয়েছে, ওই বট গাছটা এখন ওখানে যাওয়া যাচ্ছে না, ওখানে বন্ধ। এবং
পাহাড়ের সব থেকে কাছে আসার জায়গা মূলত আমি এখন যেখানে আছি, এটা মূল এন্ট্রি পয়েন্ট থেকে আরো একটু সামনে আসার পরে হাতের বাম দিকে একটি রাস্তা ঢুকেছে এবং এখানে কিছু আদিবাসীদের বসতি রয়েছে। এই বসতি ভেতর দিয়ে যদিও বাইক নিয়ে আমি এসেছি, বাইক নিয়ে আসাটা খুবই দুর্গম, খুব ন্যারো এবং সরু রাস্তা এবং নেমে গেছে দুই সাইডে। তবে এই জায়গাটায় আসলে একেবারে কাছ থেকে আপনারা দেখতে পারবেন। তবে আমরা নিরাপত্তার স্বার্থে একেবারে কাছে যাচ্ছি না, কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওখানে বিএসএফরা গান পয়েন্ট এদিকটায় ধরে রেখেছে, যে কারণে আমরা আর কাছে যাচ্ছি না। যদিও এখানকার স্থানীয় আদিবাসীরা একেবারে পাহাড়ের পাদদেশ পর্যন্ত তারা যাচ্ছে, তাদেরকে কিছু বলছে না, কিন্তু আমাদেরকে যেতে এখানে আদিবাসীরা নিষেধ করছে যে আমরা যেন এই এরিয়ার বাইরে না যাই। আমার ভ্রমণ সঙ্গী পরিতোষ ভাই, উনি কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করে ফেলেছেন। ইন্ডিয়ার সীমানাটা আসলে এই জায়গাটায় একটা আইলের মতো বানানো আছে। এই আইলটার আইলটা পর্যন্ত ইন্ডিয়ার সীমানা, আর আইলের এই সাইডে হচ্ছে বাংলাদেশ। এখন পরিতোষ ভাই ওই আইলের ভিতরে গিয়ে ঘোরাঘুরি করছে এবং আমার কাছে ক্যামেরা রয়েছে দেখে আমি ওদিকটায় যাচ্ছি না। তো পরিতোষ ভাই, এই যে এইমাত্র যে আপনি ইন্ডিয়ার সীমানায় প্রবেশ করলেন এবং ওখান থেকে কি ধরনের অভিজ্ঞতা আপনি অর্জন করলেন? হ্যাঁ, আমি এইমাত্র ইন্ডিয়ার সীমানায় অবস্থিত ছিলাম, এখন বাংলাদেশে আসছি। তো দেখলাম দুইটা বিএসএফ ডিউটি শেষ করে ওদিকে গেছে ক্যাম্পে। তো এই সুযোগে আমি একটু ইন্ডিয়া ঘুরে আসলাম। তো আরও দুইজন ডিউটিতে আসার সময় হয়েছে, এই জন্য আমি তাড়াতাড়ি আবার বাংলাদেশ সীমানায় চলে আসলাম। দেখা গেল ওরা আসলে আমাকে ধরেও নিয়ে যেতে পারে বা কিছু বাতচিত জিজ্ঞাসাবাদ করতে পারে, কি দরকার, এই জন্য আমি বাংলাদেশ সীমান্তে আবার চলে আসলাম। আমি এই 1 মিনিট আগেই ইন্ডিয়া সীমানায় ছিলাম। তো জায়গাটা বেশ ভালো লাগলো, ধন্যবাদ। তো আপনারা অবশ্যই আসবেন কমলাকান্দায়, আসলে এই পাঁচগাঁও গ্রামটি একেবারে কাছ থেকে ভিজিট করবেন। খুবই দুর্দান্ত এবং খুবই সুন্দর পরিবেশ।